সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়া, শামশেরগঞ্জ এই সমস্ত জায়গায় কার্যত খড়ছাড়া। মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী এমনই অভিযোগ করছেন এক বিরোধী নেতা। তার আরও দাবি, পাকিস্তানকে দুর্মুষ করেছে ভারত, সেটা নিয়েই সবাই ব্যস্ত। মুর্শিদাবাদের খবর রীতিমতন বাইরে চলে গিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান, পৌঁছে হিন্দু যুবকদের চিহ্নিত করে বলে আসেন, ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। এই বিরোধী দলনেতা বলছেন যে বেছে বেছে হিন্দুদেরকে গ্রেফতার করা হচ্ছে। বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের কাছে পুলিশের আউটপোস্ট ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে যাতে জিহাদিরা আক্রমণ করতে পারে। তিনি বলেন, টেন্যান্ট অ্যাক্ট অনুযায়ী কোনো বাড়ি ছাড়তে হলে 2 মাসের নোটিশ দিতে হয়, কিন্তু সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এটা বলেননি। তাই রাতারাতি সবকিছু হয়ে গিয়েছে। যিনি এই অভিযোগ করছেন তার নাম শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তার এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন তিনি, শুনুন। তো হিন্দু যুবকরা ধুলিয়ান, শামশেরগঞ্জে কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল। তারপরে 12 তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন, এনআই এর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল। উনি পৌঁছালেন, পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন, ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র, আধ্যাত্মিক চেতনার কেন্দ্র, তফসিলি জাতি উপজাতি পরিবারকে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাদান, শরীর গঠন, মনের কাজ গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন। তাই এই সেন্টারটাকে আনসেফ করে দাও। 2002-এর আউটপোস্ট, 2010-এর সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায়। যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেনেন্সি অ্যাক্টে 2 মাসের নোটিশ দিতে হয়। এক্ষেত্রে যেহেতু রানীমা বলেছেন, সাহেবা বলেছেন, পশ্চিমবাংলার উজিরে আলা বলেছেন, তাই সঙ্গে সঙ্গে উনি থাকতে থাকতেই বহরমপুরে 5/5/2025 উঠে যাও ভারত সেবাশ্রম সংঘ থেকে, আর হিন্দুদের ধরো, ছাড়বো না আমরা। শুভেন্দু আরো বলেন, 11 এবং 12 এপ্রিল মুর্শিদাবাদে হিন্দু শূন্য করতে পরিকল্পনা করে হত্যালীলা চালানো হয়। এই ঘটনার অনেক পরে সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের পর বহরমপুরে যান মুখ্যমন্ত্রী। গিয়ে হরগোবিন্দ দাসের পরিবার কেন কলকাতা এলো তা নিয়ে বিজেপিকে অনেক কিছু বলেছেন। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন হিন্দুদের বিরুদ্ধে পুলিশদের লেলিয়ে দিতে। শুভেন্দু বলেন, এই সরকার ও মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী। মৌলালিতে সেকুমাকুরা একটা মিছিল করেছে, রাষ্ট্রবাদী সজল ঘোষেরা সেখানে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে গেলে মনোজ ভার্মার পুলিশ তাদেরকে গ্রেফতার করে। ভারত সেবাশ্রমের মামলাও এনআইএ নিক বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। আরো একবার শোনাবো আপনাদের কি বলছেন শুভেন্দু অধিকারী। সমস্ত হিন্দু যুবকরা ধুলিয়ান, শামশেরগঞ্জে কার্যত বাড়ি ছাড়া। এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী, প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জিহাদিদের, পুলিশকে লুকিয়ে দিলেন, শাটারের ভিতরে ঢুকে পড়ল। তারপরে 12 তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে, এজিকে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্টের অপোজিশন করলেন,
এনআইএ এর বিরোধিতা করলেন। সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত। মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল। উনি পৌঁছালেন, পৌঁছে তরতাজা হিন্দু যুবক তাদেরকে চিহ্নিত করে বলে এলেন ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তার আগে এই হিন্দুদের কোমর ভেঙে দাও। ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গা সেবা কেন্দ্র, আধ্যাত্মিক চেতনার কেন্দ্র, তফসিলি জাতি উপজাতি পরিবারকে তাদের বাড়ির বাচ্চাদের শিক্ষাদান, শরীর গঠন, মনের কাজ গোটা রাজ্যে ঘুরে ঘুরে সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন। তাই এই সেন্টারটাকে আনসেপ করে দাও। 2002-এর আউটপোস্ট, 2010-এর সিআই অফিস তুলে দাও কলমের খোঁচায়। যে কোনো বাড়ি ছাড়তে গেলে টেনেন্সি অ্যাক্টে 2 মাসের নোটিশ দিতে হয়। এক্ষেত্রে যেহেতু রানীমা বলেছেন, সাহেবা বলেছেন, পশ্চিমবাংলার উজিরে আলা বলেছেন, তাই সঙ্গে সঙ্গে উনি থাকতে থাকতেই বহরমপুরে 5/5/2025 উঠে যাও ভারত সেবাশ্রম সংঘ থেকে, আর হিন্দুদের ধরো, ছাড়বো না আমরা। শুনলেন শুভেন্দু অধিকারী ঠিক কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে হিন্দুরা আজকে ধুলিয়ান শামশেরগঞ্জে কার্যত ঘর ছাড়া। মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী এই অভিযোগ করছেন তিনি আরো বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে যে দুর্মুষ করেছে ভারত সেটা নিয়ে সবাই ব্যস্ত, আর মুর্শিদাবাদ আউট অফ ফোকাস হয়ে গিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যান, পৌঁছে হিন্দু যুবকদের চিহ্নিত করে আসেন, বলেন যে ভোট আছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, তার আগে হিন্দুদের কোমর ভেঙে দাও। বিরোধী দলনেতা বলছেন যে বেছে বেছে হিন্দুদেরকে গ্রেফতার করা হচ্ছে। বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের কাছে পুলিশের আউটপোস্ট ছিল, সেটাও তুলে দেওয়া হয়েছে যাতে জিহাদিরা আক্রমণ করতে পারে। তিনি টেনেন্সি অ্যাক্টের কথা বলছেন যে বাড়ি ছাড়তে গেলে 2 মাসের নোটিশ দিতে হয়, কিন্তু যেহেতু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন তাই রাতারাতি সবকিছু হয়ে গিয়েছে। এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আপনারা আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।